প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা জানি এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের এই অপশন সম্পর্কে পুরোপুরি একটা ধারণা থাকতে হবে। আমি আজ আপনাদের সামনে হোম সম্পর্কিত যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলা নিয়ে আলোচনা করব। আপনারা হোমে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে হোম সম্পর্কিত যে অপশনগুলোর প্রয়োজন দেখা দেয়, আমি শুধু সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বোঝার সুবিধার্থে আমি পূর্ব থেকেই একটি প্যারাগ্রাফ টাইপ করে রেখেছি। এই অপশনগুলো হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু টাইপ করব, টাইপ করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখার বাম পাশ যদিও সমান দেখতে পাচ্ছেন, ডান পাশটা কিন্তু এলোমেলো। আমরা অনেকেই এই বিষয়ে জানি না, আবার অনেকেই জানি। আমি আমার লেখাটার দু পাশ সমান করার জন্য আমি প্রথমে আমার টোটাল লেখাটাই মার্ক করে নেব। আপনারা চাইলে কন্ট্রোল এ দিয়েও মার্ক করতে পারেন। মার্ক করার পরবর্তীতে যদি আপনারা জাস্টিফাই এই অপশনে ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটার দু অংশই অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দু পাশে সমান হয়ে গেছে। আবার আপনারা যদি চান যে শুধু আপনাদের বাম পাশ সমান থাকবে তাহলে এখানে ক্লিক দেবেন। আবার যদি চান যে ডান পাশ সমান থাকবে তাহলে এখানে ক্লিক দেবেন। আবার আমরা অনেক সময় অনেক লেখা সেন্টার করতে গেলে আমরা টোটাল লেখাটাকে মার্ক দিয়ে এই সেন্টার অপশনে ক্লিক দেব। ডান পাশ এবং বাম পাশ এলোমেলো থাকবে, মিডিল অবশ্যই সেন্টারে থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের এই অপশনগুলোর কার্যকারিতা। এন্টার দেওয়ার পরবর্তীতে আমি এখন এখানে একটি সেন্টেন্স লিখবো। তার আগে আমি এখান থেকে একটি সিম্বল নিয়ে নিলাম। ধরেন আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। অর্থাৎ একটি সেন্টেন্স লেখার পরবর্তীতে যদি আপনারা এন্টার দেন তাহলে সেম আবার এই চিহ্নটি চলে আসবে। আমি এখন আরেকটি লাইন ধরেন আরেকটি সেন্টেন্স লিখে নিলাম, পরবর্তীতে আবার এন্টার দিলাম, আবার চলে আসবে। এভাবে আপনারা এখান থেকে যে কোনো চিহ্ন আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে নাম্বারও ব্যবহার করতে পারেন, যেমন 1 2 ABC। এভাবে আমরা এখান থেকে নাম্বার অথবা সিম্বল দিতে পারি, এগুলাকে বুলেট অপশন বলে। মানে আমরা অনেকের আবার এই অপশনগুলো সম্পর্কে ধারণা নেই। আমি একটি ওয়ার্ড লিখে নিব, ধরেন বাংলাদেশ লিখে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিলাম। আমি টোটাল লেখাটা মার্ক দিয়ে দিলাম। মার্ক দেওয়ার পরবর্তীতে আমরা এখানে ক্লিক দিলে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার চলে আসবে। আবার টোটাল লেখাটা মার্ক করার পরবর্তীতে আমরা এখান থেকে লেখার বিভিন্ন কালার দিতে পারবো। ধরেন আপনি একটি প্যারাগ্রাফ বা কিছু অংশ টাইপ করেছেন, কিন্তু এখান থেকে নির্দিষ্ট কিছু লেখাকে হাইলাইটস করতে হবে। এজন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। ধরেন আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে নিলাম, এই দেখতে পাচ্ছেন। এখন ধরেন আমি অন্য কালার দেব। ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আমি ক্রমান্বয়ে পরবর্তীতে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।